যে সালমান মুক্তাদির একটা সময় সবার কাছে ছিলেন নাম্বার 1 বেয়াদব, সেই সালমানকেই এখন ছাত্র সমাজের আইডল হিসেবে দেখছেন অনেকে। তবে শুধুমাত্র এখনকার পরিস্থিতি নয়, 2018 এর কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়েই আওয়াজ তুলেছিলেন সালমান মুক্তাদির, এমনকি নেমে গিয়েছেন রাজপথে। একটা সময় যাকে প্লে বয় বলে গালি দেওয়া হতো, সেই সালমান মুক্তাদিরই আজ প্রশংসা সাগরে ভাসছেন। সময়ের আসল নায়ক হিসেবে খেতাব পাওয়া সালমান মুক্তাদিরকে নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। পান থেকে চুন খসলেই যার সমালোচনা হতো, সেই সালমান মুক্তাদির এখন তার প্রতিটি পদক্ষেপের জন্য প্রশংসিত হচ্ছেন। চলমান আন্দোলনের শুরু থেকেই হাতে গোনা যেসব ইনফ্লুয়েন্সার ছাত্র সমাজের সাথে ছিলেন, তাদের মধ্যে অন্যতম সালমান মুক্তাদির। অভদ্র খারাপ ছেলে হিসেবে ট্যাগ পাওয়া ছেলেটা যেন খারাপ সময় শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধুমাত্র নিজের আওয়াজ দিয়ে নয়, রাস্তায় নেমে আন্দোলনকারীদের সাথে ছিলেন সালমান মুক্তাদির। এখনও সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট দিচ্ছেন এই ইউটিউবার। সম্প্রতি তিনি এই সময় স্বার্থের কারণে যারা কথা বলছেন না, তাদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সালমান তাতে লিখেন, হঠাৎ একটা জিনিস চিন্তা করে নিজের উপর প্রচন্ড ঘেন্না এলো। আমরা আবার এই স্বার্থপর মানুষদের খেলা দেখব। গায়করা সব শেষে দেশ নিয়ে গান বানিয়ে খুব হ্যারম দেখাবেন, আমরা তালি দেব। আমরা আবার কথিত কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভুলে গিয়ে ওদের ভিডিও দেখে গলে যাব। ওদের ইমোশনাল 2-4টা মানবতার লাইন শুনে ইমোশনাল হয়ে যাব। আমরা সব ভুলে যাব কিভাবে সবাই মুখ ফিরিয়ে নিল, কিভাবে সবাই চুপ থাকলো। সালমান আরো বলেন, আমরা ভুলে যাব আমরা গাধা, আমাদের গাধা বানানো যায়। আমি একবারও ভুলবো না কত মানুষ আমাদের থেকে সাহায্য চাইছে, আশা করছে, আমরা কিছু করতে পারিনি। এর কারণ শুধু আমরা একা ছিলাম। আজকে সবাই মিলে পারতাম সাহায্য করতে, মানুষকে বাঁচাতে, কিন্তু প্রায় সবাই বিট্রে করেছে। আপনারা সবাই এই দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরো বলেন, তারা ভেবেছিলেন আপনি তাদের পরিবারকে বাঁচাতে এগিয়ে আসবেন, কিন্তু আপনি তাদের হত্যা করছেন এবং আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আরেক পোস্টে সালমান লিখেন, হে আল্লাহ, যদি অর্থ এবং ক্ষমতা আমাকে কোনো সহানুভূতি, সংযোগ এবং অপরাধ ছাড়াই কম মানুষ করে তোলে, তাহলে আল্লাহ আমি দায়িত্বশীল হতে না পারলে আমাকে অর্থ, খ্যাতি ও ক্ষমতা দেবেন না, কখনোই না। পরিবর্তে আমাকে সাহস এবং ধৈর্য দিন। আগে মানবতা দিয়ে আমার ঐশ্বর্য পূর্ণ করুন। আমাকে সবচেয়ে ধনী আত্মা দিয়ে আমাকে একজন ধনী ব্যক্তি করুন। আমি আল্লাহর কাছে এই অনুরোধ করছি। এদিকে সম্প্রতি শিল্পী সমাজের একাংশ কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন। ভয়হীন, ন্যায্য, মানবিক, মর্যাদার বাংলাদেশ চাই, সব হত্যাকাণ্ডের বিচার করো, হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানি বন্ধ করো স্লোগান দিতে থাকেন শিল্পীরা। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ নানা শাখার কর্মীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের হত্যা, সহিংসতা, গণগ্রেফতারের হয়রানি প্রতিবাদ করেছেন। এ সময় মামুনুর রশিদ, একরাম খান, নুরুল আলম আতিক এবং আজাদ আবুল কালাম, হাসান আজমেরি হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তসলিমা আক্তার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজীব, নুসরাত ইমরোজ তিশা, তানজিন ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াসির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিন, হুমায়রা বিলকিস, শিমু কুমার শিলশক অনেকে সংহতি প্রকাশ করে। বক্তারা বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানি বন্ধ করতে হবে। যেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায় বিচার আমাদের সাংবিধানিক অধিকার।